শক্তি হারিয়ে 4 মাত্রার হারিকেন হিসেবে ক্যারিবিয়ানের গ্রেনেডা এবং বারবাডোস দ্বীপে আঘাত এনেছে বেরিল। বুধবার আরো শক্তি হারিয়ে 3 মাত্রার হারিকেন হিসেবে জ্যামাইকার উপকূলে আঘাত আনতে পারে ঝড়টি। এরই মধ্যে ঝড়ের তাণ্ডবে হতাহতের খবর পাওয়া গেছে। সোমবার গ্রেনেডায় বেরিলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়টি অতিক্রম করে যাওয়ার পরপরই উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয় বলে জানান সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী র্যালফ গনজালভেস। তিনি অভিযোগ করেন, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের মারাত্মক ঝড় সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে শুধু ফাঁকা বুলি আওড়ায়। But they don't put the resources up. হারিকেন মৌসুমের শুরুতেই আটলান্টিক মহাসাগরে এর আগে এত শক্তিশালী ঝড় কখনো সৃষ্টি হয়নি। আবহাওয়াবিদ প্রফেসর জন আব্রাহাম বলছেন, মহাসাগরের পানির তাপমাত্রা যত বাড়বে এই ধরনের ঝড় তত বেশি তৈরি হবে। Over time, as oceans get warmer, we're going to see more and more of these storms. ঝড়ের আঘাতে বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রচুর বিলাসবহুল জলযান ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যালফ গনজালভেস জানিয়েছেন, সেন্ট ভিনসেন্টের 90% স্থাপনা ঝড়ের তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেস্ট্রেল শিপিং গ্রুপের আইল্যান্ড ম্যানেজার মার্লন গিবসন ঝড়ের ক্ষয়ক্ষতির কথা বলছেন। They're really just hoping for the best, and all around me there were houses in the village. এদিকে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সবাইকে সতর্ক বার্তা মেনে নিরাপদে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। Because it is easier to be prepared when you're standing on your 2 feet. ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনের ক্লেয়ার নালিস বলছেন, জুলাইয়ের শুরুতে আটলান্টিকে এত শক্তিশালী ঝড় সৃষ্টি না হলেও দুর্ভাগ্যবশত বেরিল ওই মাত্রায় পৌঁছেছে। Fortunately, Hurricane Beryl is now